আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আজকে আমাদের নানু বাড়িতে এবং নানু বাড়ির ছাদে উঠে আমরা দেখতেছিলাম যে কর্নফলটা পেরে খাওয়া যায় এবং দেখতেছি যে আমলা নেওয়ার মতো পরিস্থিতি আছে। অন্যান্য অনেক গাছ আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমরা আসছি এখন নানু বাড়িতে। দেখেন গাছে কত আমরা। এখন আমরা এগুলো কিভাবে পারি আপনারা একটু দেখেন। এই দেখেন অয়ন ভাই নিজেই আমলা পাড়তেছিল, টুকটুক করে পড়তেছিল টাটকা আমলা, একদম দেশি স্টাইলে সরাসরি গাছ থেকে। ছাদের উপর কিছু আমলা পড়েছিল আর কয়েকটা নিচে গড়িয়ে পড়েছে। ভাবলাম ছাদ থেকে নামার সময় সব একসাথে তুলে নেওয়া যাবে। অয়ন ভাই লগি দিয়ে গাছের ডাল এমনভাবে কাছে এনে দিল যেন গাছ নিজে এগিয়ে এলো। তারপর বলল, এই নে হাত বাড়া। আমি হাত বাড়িয়ে আমলাটা নিলাম। সত্যি বলতে এটার আনন্দ আলাদা, দেখতেই তো পারতেছেন। এখন যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পেয়ারা গাছ। ভরপুর পেয়ারা ধরছে এখানে এবং গাছটা এতটা বড় হয়েছে দেখতেই পারতেছেন। এখন যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ, যেখানে কাঁঠাল ধরে নাই। সত্যি বলতে আমি কাঁঠাল দেখি নাই। মিডিয়াম সাইজের গাছ যেটা দেখতেছেন এটা হচ্ছে পেঁপে গাছ, যেটা নতুন লাগাইছে, এতটা বড় হয় নাই আর কি। আর এইদিকে দেখতেছেন অয়ন ভাই খুব মনোযোগ দিয়ে আমলা পারতেছে। দেখতেই পাচ্ছেন আমলা, অনেক আমলাই পারছে, কিছু এখানে পড়ে আছে, কিছু নিচে পড়ে আছে। তো এই আর কি, বাকি দেখেন আর কি করা যায়। আমরা এখনো শিওর না আমরা কি করতেছি। আমলা পারতেছি, বাকি আর কিছু পারা যায় না কি জানি না। কারণ এখানে আপনার ডাবও আছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে ডাব, ওখানেও ডাব আছে। এগুলো সব নানার বাড়ির গাছ। হ্যাঁ, সামনে আমরাগুলো হইতেছে ছোট, এই জন্য আমরা নিতেছি না আর কি। এগুলো পরবর্তীতে বড় হবে তখন আমরা নিব আর কি। আর যেগুলো বড় ওগুলো তো ওই সাইডে ছিল, আমরা পাইরা ফেলছি এটা আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাহিনী, বুঝছেন। দেখেন আর কি করা যায়। যতটুক আমলার প্রয়োজন ছিল ততটুক আমলা আমরা পেরে নিয়েছি। তারপর পেয়ারা গাছ থেকে বড় বা পাকার যেসব পেয়ারা ছিল সেগুলো পারলাম। আব্দুল আজিজ, এটা হচ্ছে তোমার মরিচ গাছ। দেখো এখানের মধ্যে লাল মরিচ আছে, সবুজ মরিচ আছে, এগুলো বেশ বড়ই আছে, কিন্তু আরো বড় হবে আর কি। আচ্ছা, এটাতে এখনো মরিচ ধরতেছে ছোট ছোট আর কি। আচ্ছা, স্টার্টিং মাত্র। এটা তো ধরছে। আর এদিকে দেখো আমাদের এদিকে ছোট পেঁপে গাছ আছে আর কি। এটা স্টিল গ্রোয়িং, এটা এখনো হইতে অনেক সময় লাগবে। পেয়ারা গাছ তো দেখলে একটু আগে তো পেয়ারা পারলাম। আর এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ। আর এই বৃষ্টি আমের সিজন তো শেষ না, এটা তো আমও দেখানো হয়ে যাবে। এই এলো অবস্থা। এখানে সুন্দর সুন্দর গাছ আছে। আর এদিকে ভিউটা দেখাইতে পারবে। চলো। বৃষ্টিতে পানি উঠা অবস্থা খারাপ ভাই, আমি কোনো মতো না পড়ে যাই। দেখতেই পারতেছেন বৃষ্টির অবস্থা পুরো খারাপ। ভাই রে ভাই, সব পানিতে ভরে গেছে। পানিতে ভরে গেছে। করলে এখানে ছোট ছোট মাছও আছে। বৃষ্টির পানিতে ভরে গেছে, এখানে ছোট ছোট মাছও আছে। সিরিয়াসলি, এই যে গেছে মাছের বন কত দুধ দিয়ে যেতেছে।
সবুজ ভিউটা দেখো ভাই, মাশাআল্লাহ। কি করতেছো? পুকুরে পা দিতেছো? পুকুরে না, বৃষ্টির পানি ফিল আপ হয়ে ভরে গেছে, কিন্তু পুকুর ফিল লাগতেছে। এত বৃষ্টি হয়েছে এই জায়গায়, আরো হবে সামনে, আল্লাহ ভালো জানে। আমলাগুলো সবগুলো পলিথিনে নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। আমলাগুলো বাসা নেওয়ার পর ঠিক রাতের 12টার পর খাওয়া দাওয়া করে আমরা আমলাগুলো মাখা খাওয়ার একটা প্ল্যানিং করলাম। এখন দেখতে পারতেছেন আমাদের সাকিবে আমলাগুলো ছিঁড়তেছে। এখানে আমরা পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিতেছি সামান্য লবণ। আচ্ছা, তারপরে রসুন দিব। তারপর আমরা দিয়ে দিতেছি পরিমাণ মতো রসুন। তারপর আমরা একটু হালকা করে লেবুর রস দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে। লেবুর রস একটু কম হয়েছে, আমরা আবার একটু লেবুর রস দিব, সমস্যা নেই। তারপর আর কি সবাই একসাথে বসে খেলাম। সো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।